না, ওভারঅল পারফরমেন্স সত্যি খুব ভালো হয়েছে। আমি তোদের লিখেও ছিলাম গ্রুপে। ওভারঅল পারফরমেন্স সত্যি খুব ভালো, মানে এত এস পেয়েছে এবার, মানে ভাবা যায় না, এত এস কোনোবার পায় না আমার ব্যাচে, মানে আমার সাবজেক্টে। মানে আমার সাবজেক্টে এত এস, সত্যি তাই। এবং খুব ভালো খাতা হয়েছে, খুবই ভালো খাতা, খুব ভালো লেখা। আমি নম্বর দিতেও কোনো কার্পণ্য করিনি, যথেষ্ট ভালো মার্কসও দিয়েছি। যে যেটা ডিজার্ভ করে তার থেকে একটু বেশি দিয়েছি, কম তো নাই। হ্যাঁ, যে যেটা ডিজার্ভ করে রেজাল্ট বেরোলে দেখবি, আমি ডিটেলে কিছু বলছি না। কারোর যদি মনে হয় যে আমি এস পাওয়ার কথা ছিল আমি এ পেয়েছি, বা এ পাওয়ার কথা ছিল বি পেয়েছি, এটা হলে আমাকে বলিস। যে যা ডিজার্ভ করে আমি তার থেকে হয়তো একটু বেশি দিয়েছি, কম নিইনি। বাট ওভারঅল খুব ভালো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এক লিস্টটা একটু খুলি। আচ্ছা, কালকে আমাকে অরিত্র আরেকটা কথা বললো, তোদের সাথে কি আলোচনা করেই বলেছে যে তোদের ইন্টার্নশিপে ওপি, ওএস আর ওএস এই তিনটে পেপার থেকে কোয়েশ্চেন হয় বেশি। ওএসটা তো আমি পড়াবোই তোদের জুলাই যখন কলেজ খুলবে তারপর। তা ওবি ওএস ও বলছিল রিভিশন ক্লাস ক্লাস নিতে, এরকম কিছু তোদের কিছু বলেছে কি? মানে তোদের সাথে ডিসকাস করে আমাকে বলেছে কেউ? হুম, দেখ, আপদ বসে আছে। কি বললো কালকে আমি জানি না, অনেকে তো ঢুকছেও না এখনো মিটিংয়ে। আমাকে বললো ইন্টার্নশিপের জন্য এই সাবজেক্টগুলো একটুখানি লাগবে, একটু ব্রাশ আপ করে দিতে। কিন্তু দেখ, সবার সাথে কথা বলে একজন দুজনের জন্য আমি ঢুকতে পারবো না meeting এ। যাই হোক। অপারেটিং সিস্টেম যখন পড়াবো সবই কভার করে দেবো। অপারেটিং সিস্টেম এটা আমাকে একটা ক্লাস ওপেন করি, কি নাম দিই? এক্সাম ডিসকাস, ক্লাসটার নাম দিলাম এক্সাম ডিসকাস, ঠিক আছে। বেশ, শুদ্ধ ভুলগুলোই আমি বলবো, হ্যাঁ, বাকি জিনিস আর বলার কোনো দরকার নেই। তো দেখ এখানে, আচ্ছা, there is only one entry point to a program irrespective of the number of main methods in a class. এটা অনেকেই লিখেছিস ঠিকই, স্নিপেট কিন্তু অনেকে দিসনি। আমি যার জন্য কিন্তু ফুল মার্কস দিইনি, এক দিয়েছি। স্নিপেট অনেকেই লিখতে পারিসনি। আবার অনেকে ওই ওরকম শুধু ওই ট্রু ফলস রাখিয়ে একটা ছোটখাটো আনসার ছুঁয়ে রেখে দিয়েছিস। ওরকম করলে তো আরোই কম, হাফ দিয়েছি। ওই শুধু ট্রু বা ফলস, ওসবের কোনো ভ্যালু আছে? আমি কি বলেছিলাম, জাস্টিফাই দ্য ভ্যালিডিটি অফ ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ সাপোর্টিং আর্গুমেন্টস আর স্নিপেট ওয়ার নেসেসারি। সুতরাং ওসবের কোনো মার্কস নেই। মেথড ওভার রাইডিং ইজ অলসো নোন অ্যাজ লেট বাইন্ডিং। অনেকে লিখেছে আর্লি বাইন্ডিং, কেন আমি জানি না, যদিও খুব কম। আমি দুজনের খাতায় মনে হয় দেখেছি মেথড ওভার রাইডিংটাকে বলেছে যে না, এটা লেট বাইন্ডিং না, ইট ইজ আর্লি বাইন্ডিং। হ্যাঁ, আমার মনে নেই, কে কে বুঝে নে তোরা। আচ্ছা, যাই হোক। আর নন স্ট্যাটিক মেম্বার মেথড ক্যান বি ইনভোকড উইদিন দ্য স্ট্যাটিক ব্লক অফ আ ক্লাস। এটা ঠিকই, অনেকে ঠিক লিখেছে, বাট আমি এটাও জানতে চেয়েছিলাম কোনো কোনো কেসে কিন্তু করা যায়। কোন কেসে বলতো? নন স্ট্যাটিক মেম্বার মেথড ক্যান বি ইনভোকড উইদিন দ্য স্ট্যাটিক ব্লক অফ আ ক্লাস। কখন করা যায়? সব কেসে করা যায় না। কখন করা যায়? আমি একটা স্ট্যাটিক ব্লক তাহলে লিখি আগে, একটা স্ট্যাটিক ব্লক লিখি, ঠিক আছে। আর একটা নন স্ট্যাটিক মেম্বার মেথডও লিখি, হোয়াইট ফাইন। বুঝলি? এই যদি হয় ধর, মেনটা এর ভেতরেই লিখে দিই।
স্টেটমেন্ট আমি এর ভেতরেই লিখলাম। তো আমি ক্লাসটার নাম দিয়েছিলাম এক্সাম ডিসকাস ওবি। এই হলো, আমি ওবি ডট ফান কল করতেই পারি, এটা একটা নন স্ট্যাটিক মেথড, আমি এখান থেকে কল করতে পারি, সে ভালো করে। স্ট্যাটিক ব্লকের থেকে আমি ফানটা কল করতে পারবো? এই অবস্থায় ঠিক আছে, কোনো ব্যাপারই না, এই অবস্থায় একদম ঠিক আছে, ফান কল করছে, ওকে, ফান ইজ মাই আউটপুট। আর ব্যাপারটা হচ্ছে আমি এখান থেকে ফানকে কল করতে পারবো? If we create the instance of the class, then yes, exactly, if we create the instance of the class, then only it is possible. Fine, তাহলে আমি এবার কি লিখবো? we have to create the instance. এবার তো দিচ্ছে, দেখতেই পাচ্ছিস, তাহলে আমি এখানে ও ডট ফান করে দিলাম, ঠিক আছে, ও ডট ফান, তাহলে ফান ফান দুবার কল হচ্ছে, বুঝলি? এই জিনিসটা কিন্তু পুরো, এই যে অরিত্র এসছে, এই পুরো জিনিসটা কিন্তু আমি অনেকের খাতাতেই পাইনি, শুধু বলেছে অনেকে a non-static method cannot be invoked within a static block, ঠিক আছে, কারণটাও অনেকেই ঠিকঠাক লিখেছে, as it is a static block, it is executed during the class loading time, so by that time it may be the case that no object of the class exists, as a non-static member method cannot be invoked without an object, so within a static block there may not be any existence of the object. সব ঠিক আছে, কারণ ঠিকঠাক লেখা সত্ত্বেও আমি এই জিনিসটা কিন্তু অনেকের খাতায় পাইনি, এটা কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে পাবো। আমি কিন্তু ক্লাসেও মনে হয় ক্লাস টেস্টে দিয়েছিলাম কিনা, মানে এরকম একটা কোশ্চেন দিয়েছিলাম, আমি কিন্তু বলেছিলাম এক্সেপশনাল সিনারিটা লিখে দিতে, কোন কেসে এক্সেপশন হচ্ছে এটা কিন্তু আমি লিখে দিতে বলেছিলাম, এটা কিন্তু আমি অনেকের খাতায় পাইনি, এই জন্যই কিন্তু মার্কসগুলো টুকটাক করে একটুখানি কাটা গেছে, যদিও খুব কম মার্কস ক্যারি করেছিল, 2 ক্যারি করেছিল, কিন্তু তা সত্ত্বেও দেখা গেল এই পুরো আনসারটা পাইনি বলে কিন্তু মার্কস দিইনি, ঠিক আছে। আচ্ছা, এবার ওটা বোঝা গেল, পরেরটাই যাচ্ছি। রেফারেন্স ডেটা টাইপ ডু নট স্টোর দ্য ভ্যালু ডাইরেক্টলি ইন আ ভ্যারিয়েবল, ঠিক আছে, মোটামুটি লিখেছেই অনেকে, কিন্তু অনেকেই যেহেতু পুরো একটু ডায়াগ্রামটা এক্সপেক্ট করেছিলাম, স্ট্রিং এর এস ইকুয়ালস টু আইটি, জেইউআইটি, হ্যাঁ, স্ট্রিং এর এস একটা রেফারেন্স ভ্যারিয়েবল থাকবে, এরকম অ্যারো দিয়ে স্ট্রিংটাকে পয়েন্ট করবে, এটা আমি একটু এক্সপেক্ট করেছিলাম, হয়তো সবাই লেখেনি, ওকে, ঠিক আছে। অ্যান ইন্টারফেস সলভস দ্য ডায়মন্ড প্রবলেম অটোমেটিক্যালি, এই একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, অনেকে অনেকভাবে লিখেছে, মার্কস আমি দিয়েছি ঠিকই, কিন্তু যে এক্স্যাক্টলি আমি যে জিনিসটা এক্সপেক্ট করছিলাম খুব কম জনের খাতাতে পেয়েছি, এক্স্যাক্টলি আমি যেই জিনিসটা এক্সপেক্ট করছিলাম, এটা আমি মুছে দিই তাহলে, হ্যাঁ, এটা মুছে দিই। দেখ আমি কি এক্সপেক্ট করছিলাম, আমি একটা জিনিস ভেবেই তো কোশ্চেনটা দিয়েছি, ডায়মন্ড প্রবলেমে কি হয়, ধর এই হচ্ছে আমার গ্র্যান্ড ইয়েটা, মানে গ্র্যান্ড ইন্টারফেস, গ্র্যান্ড প্যারেন্ট যেটাকে বলে, তো আমি ধর এখানে বললাম ডিফল্ট ভয়েড ফান, আর চলাকালীন ঢুকলে না বড় বিরক্ত লাগে, এটা তো ঠিক আছে, ভালো। এইবার ডায়মন্ড প্রবলেমে কি হয়, ধর আমি এখান থেকে আরেকটা ইন্টারফেস বানালাম IN1, এখানে অনেকেই ভুল লিখেছে, এটা এক্সটেন্ডের জায়গায় অনেকেই লিখেছে ইনক্রিমেন্টস, এসব বলে কিন্তু আর কিছু করার নেই, আমি চেয়েছিলাম এখানে ব্ল্যাঙ্ক রাখতে, ব্ল্যাঙ্ক রাখতে কেন চেয়েছিলাম একটু পরেই বুঝতে পারবো। এই হলো, তাহলে কি হবে, এই যে ডিফল্ট ভয়েড ফান্ডটা দুজনের কাছেই চলে এলো, তাই না, এক্সটেন্ড হয়ে দুজনের কাছে ইনহেরিট হয়ে চলে এলো, রাইট? আচ্ছা, এইবার
ক্লাস সি লিখি নাকি? এই হলো। তো এখান থেকে যদি আমি এবার মেনটা লিখি, আচ্ছা এবার তাহলে কি করব, সি ক্লাসের একটা অবজেক্ট আমি বানালাম, সিওবি ইকুয়াল টু নিউ সি, ঠিক আছে, ওবি ডট মান কল করছি। এটা যদি কল করা হয় কোনো অ্যাম্বিগুইটি অ্যারাইজ হবে কি? সি প্লাস প্লাসের ক্ষেত্রে কি করতাম, সি প্লাস প্লাসের ক্ষেত্রে কি হতো, কি করতাম না, একটা যদি ক্লাস থাকতো তাকে এক্সটেন্ড করলাম, মানে ওপর পার্টটা হায়ারার্কিক্যাল হলো, তার নিচের পার্টটা মাল্টিপল হলো, চিন্তা কর সি প্লাস প্লাসের কথা। এই কেসটা যদি সি প্লাস প্লাসে করতাম তাহলে কি আমরা এভাবে কল করতে পারতাম? এটা যদি পাবলিক মেথড হতো দুজনেই ইনহেরিট করতো, এবার এখান থেকে কল করতে গেলেই একটা ইয়ে হতো না, অ্যাম্বিগুইটি হতো না, সেই জিনিসটা কিন্তু জাভাটা ডিরেক্ট সলভ করে দিচ্ছে। হলো is already defined, বাট ওই প্যাকেজের মধ্যে মনে হয় ওই নামের আরো আছে কিছু, ওই প্যাকেজটার মধ্যে তোদেরই করিয়েছিলাম বোধহয়, ওই নামের মনে হয় আরো কিছু রয়ে গেছে। এবার দেখি তো, ঠিক এই জিনিসটা আমি দেখতে চেয়েছিলাম। এখানে ওভাররাইট করার দরকার নেই, এখানে ওভাররাইট কেন করব? আমি তো দেখাতে চাচ্ছি অ্যাম্বিগুইটি হওয়ার কথা, বাট অ্যাম্বিগুইটিটা আর হতে দিচ্ছে না। আমি তো এটাই দেখাতে চেয়েছিলাম যে এখানে ইন্টারফেস একটা আছে, এবার সেখান থেকে এক্সটেন্ড করে আমি দুখানা ইন্টারফেস বানালাম, নিয়ে তারপর ক্লাসটাকে আমি ক্রিয়েট করছি, বুঝতে পারছিস? এটাই কিন্তু আমি চেয়েছিলাম দেখতে, পাইনি যে বলবো না। আর অনেকে অনেক ভাবে লিখেছে, অনেকে ডায়মন্ড শেপটাকে দেখাইনি, শুধু মাল্টিপল ইনহেরিটেন্স দেখিয়েছে, ডায়মন্ড প্রবলেম যেটা সেটা কিন্তু অনেকেই দেখায়নি। তা আমি যদি ডায়মন্ড প্রবলেমে হাইব্রিড ইনহেরিটেন্সটা নাই দেখাই তাহলে আর কি করে হবে? অনেকে শুধু মাল্টিপল ইনহেরিটেন্স দিয়ে দেখিয়েছে, IN1 আছে, IN2 আছে, ওইখান থেকে একটা ক্লাসকে আমি তৈরি করলাম দুটোকে ইমপ্লিমেন্ট করে, বাট সেটা কিন্তু ডায়মন্ড প্রবলেমই নয়। ডায়মন্ড প্রবলেম হচ্ছে এইটা হয়েছে, এটা আমি দেখতে চেয়েছিলাম, সবার খাতায় পাইনি। আচ্ছা এনশিওর ক্যাপাসিটি, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা টু স্ট্রিংস ক্যান বি কম্পেয়ার্ড বাই ইকুয়ালস টু অপারেটর, ঠিক আছে লিখেছে অনেকে ঠিকই, ইকুয়াল টু অপারেটর দিয়ে কম্পেয়ার করলে কি হয়, রেফারেন্সটা কম্পেয়ার হয়। বাট দুটো স্ট্রিংকে আমি যদি ম্যাচিং মানে লেক্সিকোগ্রাফিক্যালি কম্পেয়ার করতে চাই সেটা কিন্তু হবে না, তাই না? এটা কিন্তু খুব কম লোকজনের খাতাতেই আমি দেখেছি। তো ধর এটাকে মুছে দিলাম, স্ট্রিং এস লিখবো, স্ট্রিং এস জি, ভালো করে দেখ, স্ট্রিং S2 এটাও যেই, ঠিক আছে, if S1 equals to S2, এই হলো else, কি আসার উচিত, ইকুয়াল। কেন আসছে ইকুয়াল? কারণ এখানে রেফারেন্স কম্প্যারিজন হচ্ছে, একটা স্ট্রিং মেমোরির হিপে একটা জায়গায় তৈরি হলো জেইউ, সেটাকে S1 রেফার করছে, সেই রেফারেন্সটাকেই আবার S2 রেফারেন্স দিয়ে আমি পয়েন্ট করাচ্ছি। এই যে জেইউ স্ট্রিংটা এটা হিপ মেমোরির একটা জায়গায় কোথাও একটা স্টোর হয়ে আছে, S1 ও তাকে রেফার করছে, S2 ও তাকে রেফার করছে, সেই জন্য তারা ইকুয়াল দেখাচ্ছে। বেশ, এইবার যদি আমি নিউ অপারেটর দিয়ে
নিউ অপারেটর দিয়ে যদি আমি জিনিসটাকে এরকম দেখাই এবং তারপর যদি আমি ধর নিচে নামলাম এরকম, কপি করে দিই, ঠিক আছে। তাহলে এবার কি হবে, এবার আনইকুয়াল আসছে। কেন হলো, এবার যখনই নিউ অপারেটর দিয়ে আমরা মেমোরিটা অ্যালোকেট করছি, হিপের অন্য একটা জায়গায় নতুন করে একটা মেমোরি অ্যালোকেট করছি। নিউ অপারেটর ক্রিয়েটস মেমোরি ডাইনামিক্যাল, মানেই রান টাইম। সেই জন্য এই যে জেইউ স্ট্রিংটা, এটা সম্পূর্ণ অন্য একটা জায়গায় গিয়ে ক্রিয়েট হচ্ছে, এবং যখনই আমি রেফারেন্স কম্পেয়ার করছি তখনই কিন্তু দুটো ডিফারেন্ট জায়গাকে রেফার করছে। হ্যাঁ, দুটো ডিফারেন্ট জায়গাকে রেফার করছে, সেই জন্য কিন্তু আর ইকুয়াল দেখাচ্ছে না। বুঝতে পারলি, আমি এইটা দেখতে চেয়েছিলাম। হ্যাঁ, অনেকে লিখেছে যে ইকুয়ালস দিয়ে কম্পেয়ার করলে, ইকুয়ালস যদি আমরা ইউজ করি তাহলে ঠিক আছে, সেটা ঠিকই। ইকুয়ালস দিয়ে যদি আমি কম্পেয়ার করি সেটা ঠিক আছে, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম এই দুভাবে, যে আমি যদি নর্মাল এরকম দুখানা স্ট্রিং ক্রিয়েট করি তাহলে কিন্তু ইকুয়াল হবে, আর যদি আমি একটা নিউ অপারেটর দিয়ে ক্রিয়েট করি আর একটা নর্মালি ইনিশিয়ালাইজ করি তাহলে কিন্তু আনইকুয়াল হবে। বোঝাতে পারলাম? তাহলে আমি এখানে লিখে দিই আউটপুট মানে ইকুয়াল, আর এইখানে হচ্ছে আউটপুট আনইকুয়াল। ক্লিয়ার? এইগুলো কিন্তু ইন্টারভিউতেও খুব ট্রিকি কোয়েশ্চেন হতে পারে, লোক ঠকানোর জন্য। লোক ঠকানোর জন্য না, মানে ওই মোমেন্টটা কনফিউজ করে দেওয়ার জন্য কিন্তু এরকম কোয়েশ্চেন আসতেই পারে। অনেকেই হয়তো বলবে হ্যাঁ J1 S1 S2 দুখানা আলাদা আলাদা স্ট্রিং, যতই JU একটা লিটারাল হোক না কেন। না, এখানে রেফারেন্স কম্পেয়ার করছে। JU হচ্ছে একটা স্ট্রিং লিটারাল দ্যাট ইজ ক্রিয়েটেড ইন দ্য হিপ সেকশন অফ দ্য মেমোরি। S1ও তাকেই রেফার করছে, S2-র জন্য আলাদা করে আর JU কে তৈরি করবে কেন? এখানে তো নিউ অপারেটর ইউজ করিনি আমি। S2 points to the same memory reference. S2 refers to the same memory location where JU was located before. কিন্তু যখনই আমরা নিউ অপারেটর দিয়ে মেমোরিটাকে অ্যালোকেট করছি, সম্পূর্ণ একটা নতুন জায়গায় মেমোরি অ্যালোকেশনটা হলো, এর ফলে কিন্তু তারা ইকুয়াল হলো না। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, এইভাবে হচ্ছে মেন কথাটা। A private member method in a base class cannot be overridden in the child class. সর্বমোট আমি হয়তো 3 থেকে 4 জনের খাতা এটা ঠিক আনসার পেয়েছি। সর্বমোট 3 থেকে 4 জনের খাতায়, বাকি সব লিখেছে যে এটা ট্রু। প্রাইভেট মেম্বার মেথড ইন আ বেস ক্লাস ক্যানট বি ওভাররিডেন ইন দ্য চাইল্ড ক্লাস, এটা নাকি ট্রু। প্রাইভেট মেম্বার মেথডকে ওভাররাইড করা যায় না, এটা কবে থেকে ট্রু হলো? এই কোশ্চেনটা দেখতে দেখতে আমি ফেড আপ হয়ে গেছি। আর যখন ওই 1-2 জনের খাতায় আমি ঠিক দেখেছি, আমি মানে ইমোশনাল হয়ে গুড লিখে দিয়েছি ওখানে খাতার ভেতর, যদিও সেই গুডটা কেউ দেখবে না। 2-1 জনের খাতায় এটা সুন্দর লিখেছি যে না, এটা পুরোপুরি ফলস। ওভাররাইড করা যায়, কিন্তু ক্লাসের বাইরে থেকে ওটাকে আর বেস ক্লাসের অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করা যায় না। দেখাচ্ছি, 1-2 জনের খাতায় আমি এত খুশি হয়েছিলাম ঠিক আনসারটা দেখে যে আমি একেবারে গুড লিখে দিয়েছি। মনে পড়ছে না ঠিক কারো খাতা হতো। যাই হোক, আমি দেখাচ্ছি, দেখ। তো ধর ফান, এখানে PF লিখে দিলাম, না প্রাইভেট ফান আর কি। এবার এখানে ক্লাস চাইল্ড এক্সটেন্স বেস, এইটাকেই আমি লিখব, শুধু এইটুকু কপি করছি। ওভাররাইট করাই যায় লেস স্ট্রিক্ট অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে। ধর আমি এটাকে পাবলিক করে দিচ্ছি, ধরে নিলাম পাবলিক করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি কি করব, বেস ক্লাসের রেফারেন্স দিয়ে যদি আমি চাইল্ড ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করি এবং তারপর সেটা দিয়ে আমি ফানকে কল করি, কল, এইটা করা যাবে? এইটা করা যাবে না। তার কারণ কি, বেস ক্লাসের থেকে আমি যখনই বেরিয়ে যাচ্ছি তখন আর ফান তো অ্যাক্সেসিবলই হচ্ছে না।
আর বেস ক্লাস তো জানেই না যে চাইল্ডের মধ্যে ওটাকে লেস স্ট্রিক্ট অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে কি করা হয়েছে না করা হয়েছে। বেস ক্লাস তো জানেই না। বেস ক্লাস কি দেখছে, ফান্ডটা ওর মধ্যে প্রাইভেট, সেজন্য যখনই ক্লাসের বাইরে বেরিয়ে গেলাম, উই ক্যানট অ্যাক্সেস দ্য ফান্ড মেথড, উই ক্যানট ইনভোক দ্য ফান্ড মেথড উইথ দ্য বেস ক্লাস রেফারেন্স। এইটা ভুল। কিন্তু কিন্তু আমি যদি এইটা করি, এটা তো ঠিক, এটা তো একদমই ঠিক। আচ্ছা, এখানে আমি নামটা দিচ্ছি সি ফান্ড, আর এখানে আমি নামটা দিচ্ছি বি ফান্ড। তাহলে বল কোন ভার্সনটা কল হবে? এই স্টেটমেন্টটা কিন্তু এরর। দেখ, এটার জন্য রান করতে গেলে এক্ষুনি একটা এরর দিয়ে দেবো। এটা রান হচ্ছে না, ওই যে ওই লাইনটাতে এরর দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এইটাকে কমেন্টস করে দিলাম, এইটা করা যাবে না, এইটা তো এরর। বাট এটা তো অ্যাবসলিউটলি করা যাবে। Any member method in a base class can be overridden in the child class with a less strict access specifier. হ্যাঁ, এবার ফাইনাল থাকলে হবে না, সেটা আলাদা কথা। ফাইনাল থাকলে হবে না। ওই দেখো, বেসটা আবার অলরেডি আছে। আচ্ছা, আমি তাহলে নামটা একটু বদলে দিই, আরেকটা যোগ করে দিলাম। এই প্যাকেজের মধ্যে না ওই নামে ক্লাস রয়ে গেছে, ওই জন্য এরকম দেখাচ্ছে। এবার ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? এটাকে অ্যাবসলিউটলি ওভাররাইড করা যাবে, কিন্তু লেস স্ট্রিক্ট অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে। আমি কিন্তু ক্লাসে এই প্রোগ্রামটা করিয়েওছিলাম, যখন ইনহেরিটেন্স পড়িয়েছিলাম আমি ক্লাসে কিন্তু এটা পড়িয়েছিলাম। আর তোরা যে কেন এরকম এই কোশ্চেনটা বোকার মতো লিখলি, দু একজন ছাড়া আমি বলছি, ম্যাক্সিমাম 3 থেকে 4 জন খুব সুন্দর করে এই জিনিসটা বুঝিয়েছে। It can be overridden with a less strict access specifier in the child class, but as soon as we are going out of the base class, we cannot invoke this using the base class reference, but we can invoke this with the child class reference. এটাই তো দেখতে চেয়েছিলাম, বুঝলি? আচ্ছা, two different packages should never have classes having the same name. আরে বাবা, দুটো প্যাকেজের মধ্যে ক্লাসের নাম সেম সেম থাকতে পারে বলেই তো প্যাকেজ কনসেপ্টটা এসছে। এটা আবার লিখে দিয়েছে অনেকে ট্রু। এটা ট্রু কখনো? Two different packages should never have classes having same name. Absolutely false. প্যাকেজের কনসেপ্টটাই তো এসছে এই জন্যে, we can group classes. দুটো প্যাকেজের মধ্যে সেম নেমের ক্লাস থাকতেই হয়, তাহলে প্রবলেমটা হবে কোথায়? If we import both the packages in the same source file, then it will create an ambiguity. In that case, either we have to import one package and access the other one by fully qualified name, or we can access both of them by fully qualified name. এটাই দেখতে চেয়েছিলাম। আচ্ছা, ফাইনালি ঠিক আছে। Classes in a package must be declared as public, otherwise they cannot be imported. অনেকে লিখেছে they cannot be inherited. কেন ইনহেরিট কেন করব? আগে তো ইম্পোর্ট করব, তারপর ইনহেরিট। ঠিক আছে, এবার দেখ, static methods in a base class can be overridden, but it results in method dash. কি হবে এটা? অনেকেই লিখেছে মেথড হাইডিং, ঠিকই লিখেছে, বাট দু একজন কিন্তু আবার ভুলভালে কিছু লিখেছে, আমার ঠিক মনে পড়ছে না। একজন লিখেছে টার্মটা ওভার হাইডিং। এই ওভার হাইডিংটা আবার কি? হ্যাঁ, ওভার লোডিং হয়, ওভার রাইডিং হয়, ওভার হাইডিং। আমার নামটা মনে আছে, আমি বলবো না, সবাই সামনে লজ্জায় পড়ে যাবে। নামটাও মনে আছে কে লিখেছে। তো স্ট্যাটিক মেথডস ইন আ বেস ক্লাস ক্যান বি ওভাররিডেন, বাট ইট রেজাল্টস ইন মেথড হাইডিং। তাহলে মেথড হাইডিং কি করে দেখাবো? আমি এখান থেকে টুক করে এখানে লিখে দিলাম স্ট্যাটিক, এখানে টুক করে এটাকে লিখে দিলাম স্ট্যাটিক, হলো। এবার আমি যদি বেস ক্লাসের রেফারেন্স ইউজ করে ফান্ডটাকে কল করি, তাহলে বেস ক্লাসের ফান্ডটাই কল হবে। আর চাইল্ড ক্লাসের রেফারেন্স ইউজ করে কল করলে কি হবে? চাইল্ড ক্লাসেরটা কল হবে। এটাই তো মেথড ওভার রাইডিংটাকে হাইলাইট করছে। এই যে মেথড ওভার রাইডিং তো হলো, সরি, রান টাইম পলিমরফিজমের কনসেপ্টটাকে ভায়োলেট করছে। দিস ইজ কল্ড মেথড হাইডিং। একজন গুরুদেব লিখেছেন ওভার হাইডিং, বলছি না হ্যাঁ নামটা,
সে বোধহয় নিজেও বুঝতে পেরেছে আছে, মিটিং এ আছে দেখলাম। ঠিক আছে, আমি কিন্তু এটা দেখতে চেয়েছিলাম। নেক্সট, আচ্ছা তারপর কি আছে, an abstract class, হ্যাঁ এই যে এই জিনিসটা, an abstract class may not have an abstract method but it must be dash, কি হবে, but it must be extended to create the child class। অনেকেই ঠিকঠাক লেখেনি, এখানে লিখেছে abstract method, তারপর কি সব লিখে গেছে, but it must be, কি সব লিখে গেছে উল্টোপাল্টা, but it must be ওই কি জানো preceded by the keyword abstract। আরে কি মুশকিল, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা না লিখলে সেটা তৈরি হবে কি করে? সি প্লাস প্লাসে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ছিল না, সি প্লাস প্লাসের মধ্যে পিওর ভার্চুয়াল মেথড বা পিওর ভার্চুয়াল ডিস্ট্রাক্টর থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যেত, কিন্তু জাভাতে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা আমাকে লিখতেই হবে। সুতরাং এসব বোকা বোকা জিনিস দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলে নাম্বার পাওয়া যায় না। অনেকেই লিখেছে an abstract class may not have an abstract method but it must be preceded with the keyword abstract, এরকম লিখেছে। আরে এটা একটা কোনো কথা? অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতে গেলে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড থাকতেই হবে। আমি কি দেখতে চেয়েছিলাম, বাট ইট মাস্ট বি এক্সটেন্ডেড, হ্যাঁ লিখেছে, অনেকে সুন্দর করে গুছিয়ে লিখেছে, বাট ইট মাস্ট বি এক্সটেন্ডেড বিকজ an abstract class cannot be instantiated unless we extend the abstract class to create a child class, we cannot create any object। বুঝতে পারলি? আচ্ছা, runtime polymorphism occurs only for member methods of a class but not for member variables। এখানে অনেকেই লিখেছে, এই ভুলটা ভীষণ বিরক্ত লাগছিল আমার দেখতে দেখতে। runtime polymorphism occurs only for method overriding but not for method overloading। এটা একটা কোনো উত্তর? রানটাইম পলিমরফিজম সবসময় মেথড ওভাররাইডিং এর সঙ্গেই অ্যাটাচ, মেথড ওভারলোডিং এর সাথে রানটাইম পলিমরফিজমের কোনো সম্পর্কই নেই। সুতরাং এখানে কি করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা মেথড ওভারলোডিং লেখে লোকজন আমি জানি না। আমি চেয়েছিলাম দেখতে মেম্বার মেথড লিখবি এখানে, আর এখানে মেম্বার ভ্যারিয়েবল। অনেকে এখানে লিখেছে স্ট্যাটিক মেম্বার মেথড, মানে নন স্ট্যাটিক মেম্বার মেথড, আর এদিকে স্ট্যাটিক, আমি তাতেও মার্কস দিয়েছি, কিন্তু মেথড ওভাররাইডিং মেথড ওভারলোডিং লিখলে কিন্তু আমি পুরো মার্কস দিই। এই প্রশ্নটা আমি ক্লাস টেস্টেও দিয়েছিলাম, আমি যার জন্য খাতা দেখে দেখিয়ে দিলাম পর্যন্ত। হ্যাঁ অনেকে ঠিক লিখেছে আমি বলছি, বাট যারা লেখেনি আমি কেন জানি না এখানে লিখে রেখেছে রানটাইম পলিমরফিজম অকার্স অনলি ফর মেথড ওভাররাইডিং বাট নট ফর মেথড ওভারলোডিং। এটা একটা কথা? আরে বাবা, মেথড ওভারলোডিং রানটাইম পলিমরফিজমের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। রানটাইম পলিমরফিজমের সঙ্গে যুক্ত একমাত্র মেথড ওভাররাইডিং। সুতরাং এই সমস্ত ট্রিভিয়াল টার্ম লিখলে হবে না। হয় এখানে লেখ রানটাইম পলিমরফিজম অকার্স অনলি ফর নন ফাইনাল মেম্বার মেথডস বাট নট ফর ফাইনাল মেম্বার মেথডস, এতেও মার্কস দিয়েছি। অকার্স অনলি ফর নন স্ট্যাটিক মেম্বার মেথডস বাট নট ফর স্ট্যাটিক মেম্বার মেথডস, এতেও মার্কস দিয়েছি। ওকে, আচ্ছা, দ্য ডিফারেন্স বিটুইন চেকড অ্যান্ড আনচেকড এক্সেপশন ঠিক লিখেছে অনেকে, তো সেটা কি, দ্য চেকড এক্সেপশন মাস্ট বি shown and caught and handled but unchecked exception may not be handled। মানে ক্যাচ ব্লক থাকতেও পারে আনচেকড ক্ষেত্রে ট্রাই ব্লকের পর, চেকড ক্ষেত্রে ট্রাই ব্লকের পর ক্যাচ ব্লক থাকতেই হবে। ঠিক আছে, অনেকেই লিখেছে, ঠিক লিখেছে। এই যে the parameterized constructor of the base class must be called from dash by dash, must be called from the child class constructor by super keyword। কি যে সব লিখেছে এক একজন দেখলাম, অনেকেই ঠিক লিখেছে মেজরিটি, বাট কি সব দেখলাম যেন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর অফ দ্য ক্লাস মাস্ট বি কল্ড ফ্রম, কি সব চাইল্ড ক্লাস বডি হেনা তেনা সেটা লিখেছে। আচ্ছা, ইকুয়ালস ইগনোর কেস কম্পেয়ার টু ইগনোর কেস, ঠিক আছে, ডিফার বাই, অনেকে লিখেছে রিটার্ন টাইপ। হ্যাঁ, ইকুয়ালস ইগনোর কেস পুরোপুরি ম্যাচিং করে বুলিয়ান রিটার্ন করে, আর কম্পেয়ার টু ইগনোর কেস লেক্সিকোগ্রাফিক্যালি কম্পেয়ার করে একটা ইন্টিজার রিটার্ন করে। ঠিক আছে, টু স্ট্রিংস ক্যান বি কনক্যাটিনেটেড বাই ড্যাশ অর ড্যাশ, কি হবে, হয় প্লাস অপারেটর লেখ বা প্লাস ইকুয়াল টু লেখ, তাতেও মার্কস দিয়েছি, প্লাস বা কনক্যাট লেখ, তাতেও মার্কস দিয়েছি। কিন্তু অনেকে লিখেছে কনক্যাট অর অ্যাপেন্ড, স্ট্রিং এর মধ্যে অ্যাপেন্ড কথাটা মানে অ্যাপেন্ড মেথডটা অ্যাভেলেবেল একদমই না, এসব লিখলে মার্কস দেওয়া যায় না কখনো।
two strings can be concatenated by concat or append, এগুলো ক্ষমার অযোগ্য। ঠিক আছে, আচ্ছা এগুলো ঠিক লিখেছে, স্লিপ ওয়ে ঠিকঠাক লিখেছে, এই পোর্শনে অসুবিধা নেই কোনো। ডিস্টিংগুইশ মোটামুটি ঠিক, মোটামুটি বলছি কেন, মেজরিটি ঠিক লিখেছে আর কি, মেজরিটি ঠিক লিখেছে, আমি যার জন্য অত আর ঘাটাচ্ছি না। আচ্ছা এখানে it is better to create threads by implementing the runnable interface than extending the thread class। ঠিক আছে, অনেকেই লিখেছে, বাট রানেবলের আরটাকে কিন্তু ক্যাপিটাল করেনি। রানেবলটা কিন্তু একটা ইন্টারফেসের নাম এবং সেই ইন্টারফেসটা কিন্তু ইনবিল্ট, সুতরাং আরটা ক্যাপিটাল লেখা মাস্ট। এটার জন্য কিন্তু আমি খুব অফেন্ডেড হয়েছি, মার্কস হয়তো কাটিনি। ওকে, সিনক্রোনাইজড মেথডস ensure more concurrency than, না সরি, synchronized block, হ্যাঁ, blocks ensure more concurrency than synchronized methods, because হ্যাঁ ঠিকই লিখেছে, কারণ ব্লক হচ্ছে কি শুধু ওই ছোট্ট একটা পোর্শনকে লকিংটা করে, আর মেথড করতে গেলে পুরো মেথডটার ওপরই লকিংটা চলে আসে বলে কনকারেন্সিটা কমে যায়। ঠিক আছে, এটা ঠিক আছে। রেস অ্যারাউন্ড কন্ডিশন occurs in dash and is eliminated by dash, এটাও ঠিক আছে। রেস অ্যারাউন্ড কন্ডিশন অকার করে কখন, যখন a shared variable is accessed by multiple threads and is eliminated by synchronization। ঠিক আছে। Deadlock can be prevented by dash so that no dash occurs। একটা হাস্যকর উত্তর আমি দুজনের খাতায় দেখেছি, আমার সম্ভবত মনে হলো ওই দুজন ওই রিপিট পরীক্ষা দিয়েছে আগের বছরে, কোনো ওই রিসাপ্লি জাতীয় কিছু। কি লিখেছে জানিস? Deadlock can be prevented by deadlock prevention mechanism so that no deadlock occurs। এই হচ্ছে উত্তর, ঘ্যাচ করে কেটে দিয়েছে একদম, মনে হয় রিসাপ্লি, আমার ঠিক খেয়াল করছে না। ইন্টার-থ্রেড কমিউনিকেশন ইজ অ্যাচিভড বাই, অনেকেই লিখেছে ওয়েট জয়েন নোটিফাই, সে তো ঠিক আছে, বাট ইন্টার-থ্রেড কমিউনিকেশনের জন্য একটা শেয়ার্ড ভ্যারিয়েবল লাগে, ওই যে টার্নটা মনে আছে, টার্নটা 0 হলে প্রডিউসার প্রডিউস করে মানে বাফারটার মধ্যে রাখতো, টার্নটা 1 হলে কনজিউমার কনজিউম করে ওটাকে আবার টার্নটাকে 0 করে দিত। ওই টার্নের ভ্যালু যখন যা হবে তার উপর ডিপেন্ড করছে প্রডিউসারের চান্স না কনজিউমারের চান্স। এটা একটুখানি ঠিক করে লিখেছে অনেকে, ডেফিনেটলি লিখেছে। ঠিক আছে, প্রোগ্রামে আর যাচ্ছি না, প্রোগ্রামও ঠিকঠাকই লিখেছে, ভালোই লিখেছে প্রোগ্রাম। স্পেশাল পারপাস অফ জাভা রিফ্লেকশন, আমি একদিন অনলাইন ক্লাস নিয়েও বলেছিলাম, অনেকের খাতায়, অনেকের বলতে খুব কম জনেরই খাতায় আমি কিন্তু সেগুলো পেলাম না, সবাই খালি লিখেছে ফাইনাল মেথডগুলোকে নাকি ফাইনাল ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করা যায়, প্রাইভেট মেম্বার মেথডগুলোকে কল করা যায়, ঠিক আছে, বাট দ্যাট ইজ নট দ্য পারপাস অফ জাভা রিফ্লেকশন, ওগুলো তো ড্রব্যাক। একটা প্রাইভেট মেথডকে যদি আমি ক্লাসের বাইরে থেকে ওই ছোট্ট একটা সেট অ্যাক্সেসেবল ফ্ল্যাগ থ্রু করে দিয়ে কল করতে পারি, সেটা কি কখনো পারপাস হতে পারে? না, ওটা একটা পিটফল, ড্রব্যাক। ঠিক আছে, আর আরেকটা কি লিখেছে, ওই ফাইনাল মেম্বার ভেরিয়েবল গুলোকে চেঞ্জ করা যায়, এটা কখনো পারপাস হতে পারে না, ড্রব্যাক। পারপাসটা কি, উই ক্যান গেট দ্য মেটা ডেটা, সুন্দর লিখেছে একজন, উই ক্যান গেট দ্য মেটা ডেটা অ্যাবাউট দ্য ক্লাস, মানে কি, we can have all the details of the class, how many methods are there, how many constructors are there, how many member variables are there, সমস্ত কিছু ইনফরমেশন গুলো আমরা জাভা রিফ্লেকশন দিয়েই পেয়ে যাই। এইটা দেখতে চেয়েছিলাম আমি। ঠিক আছে, আচ্ছা এগুলো ঠিক আছে, ক্যারেট সাবস্ট্রিং ইন্ডেক্স সব ঠিক আছে, এগুলো ঠিকই আছে। 3 ওভারলোডেড ভার্সনস অফ জেনারিক মেথডস, এটাও ঠিক আছে। হাইয়েস্ট অকারেন্স এই প্রোগ্রামটা আমি করিয়ে দিলাম, তা সত্ত্বেও কিন্তু অনেকেই দেখলাম সেই ওই ভিজিটেড অ্যারে ম্যারে ইউজ করেছে, এক্সট্রা ডেটা স্ট্রাকচার ইউজ করেছে, জিনিসটা আমার একদমই অপছন্দ। কেন করেছিস আমি জানি না, আমি বলেছিলাম এক্সট্রা কোনো ডেটা স্ট্রাকচার ইউজ করলে কিন্তু ওটা একটা নেগেটিভ এফেক্ট পড়ে। প্রথমত এক্সামিনারের মনে নেগেটিভ এফেক্ট পড়ে, এরপর হয়তো ভাবছি সারা জীবন তো আর এক্সাম দিতে হবে না, মানছি, এরপরও যদি ইন্টার্নশিপের পরীক্ষা, রিক্রুটমেন্টের পরীক্ষা ওরকম একটা করিস, প্রোগ্রামটা হয়তো রান করে যাবে, টেস্ট কেসগুলো হয়তো চলে যাবে, যেটা আমি দেখেছি অনেক কেসে, কিন্তু ভেতরে যদি খুঁটিয়ে সেটা দেখা হয়, অনেক রিভিউয়ার কিন্তু খুব অফেন্ডেডই হবে এক্সট্রা ডেটা স্ট্রাকচার ইউজ করা।
আমি বলছি না তোদের আর পরীক্ষায় কোনোদিন হয়তো লিখতে হতে পারে, বাট আমি আগেও বলেছি শুধু একটা প্রোগ্রাম রান করলেই কিন্তু হয় না, ওর মেকানিজমগুলো যেন এফেক্টিভ হয়। এফেক্টিভ যেন মেকানিজমটা হয়। তো আমি আর এটা নিয়ে কিছু বলছি না, আমি করিয়েও দিয়েছি, আমি প্রোগ্রামটা আপলোডও করে দিয়েছিলাম। ঠিক আছে, স্ট্রিং বাফার ক্লাসের এমন 4টে মেথড যেটা স্ট্রিং এ অ্যাভেলেবেল নেই। অনেকেই কি সব লিখেছে দেখলাম, কি টু আপার কেস, হ্যাঁ, তারপর কি লেন্থ, তা এগুলো কি স্ট্রিং এ নেই? হ্যাঁ, আমি তো এগুলো দেখতে চাইনি। আমি দেখতে চাইছি কোনগুলো, অ্যাপেন্ড, ইনসার্ট, রিপ্লেস, ডিলিট, এনশিওর ক্যাপাসিটি, এইগুলো দেখতে চেয়েছিলাম। কোশ্চেনটাকে ভালো করে পড়বি তো। which are not available for string class লিখে রেখেছে ইকুয়ালস ইগনোর কেস, এসব লিখেছে কিন্তু আমি বানিয়ে বানিয়ে বলছি না। ইকুয়ালস ইগনোর কেস লিখেছে, হ্যাঁ, তারপর লেংথ লিখেছে, এগুলো কিন্তু করাটা ঠিক না। কোশ্চেনটা পড়ে নিবি আমি কি বলেছি, which are not available for string, তার মানে স্ট্রিং বাফারে এক্সক্লুসিভ যে মেথড গুলো, those are only available for string buffer, যার জন্য স্ট্রিং বাফারের এই মিউটেবল ফিচারটা আমরা পাচ্ছি। ইনসার্ট, ডিলিট, রিপ্লেস, হ্যাঁ, তারপর অ্যাপেন্ড, এইগুলো হলো। আচ্ছা, ইউএমএল আর যাচ্ছি না, ইউএমএল ঠিকঠাকই আছে, ডিজাইন প্যাটার্ন ঠিক আছে। ঠিক আছে, তো এই ভুলগুলো যেন না হয়, আমি যার জন্যই আছে একটা ছোট্ট মিটিং ডেকেছিলাম, বুঝতে পারলি? এই হচ্ছে ব্যাপার। কিন্তু ওভারঅল খুব ভালো হয়েছে পরীক্ষা, ভেরি গুড, ভীষণ ভালো লেগেছে আমার পারফরমেন্স। অনেকে ওই মনে হয় পক্স টক্স হয়েছিল, পরীক্ষা দিয়েছে, আমি বলছি না, সুপার সুপার। ইয়াশ মহেশ্বরী কোথায় পক্স হয়েছিল না? ইয়াশ মহেশ্বরী আর মনে হয় সোহম, এই দুজন। তো যাই হোক, দুজনেরই খুব, দুজনেরই ভালো হয়েছে, দুজনেরই। ওএস পরীক্ষাটা পক্স নিয়ে কে দিয়েছিল? ইয়াশ। আচ্ছা, তারপর তোর হয়েছিল না? কিন্তু ইয়াশ মানে কি বলবো, অসুস্থ শরীর নিয়ে পরীক্ষা দিয়েছে, কি আর বলবো, সুপার সুপার লিখেছে, সুপার। আমি ভাবছিলাম এত ভালো ছেলেটা শেষ মুহূর্তে এরকম একটা অসুস্থ হয়ে গেল, কি হবে, মানে কোনো ঘাটতি হয়নি ওর প্রিপারেশনে আর লেখাতে। আমি ভীষণ হ্যাপি, ভীষণ। ওকে, তাহলে এটা একটু বলে দিলাম, তোদের এগুলো মাথায় রাখলে একটু পরে কাজে দেবে। এই যে ট্রিকি ট্রিকি কোশ্চেন গুলো দিয়েছিলাম, প্রাইভেট মেম্বার মেথড ইন আ বেস প্রাইস, এটা মানে সব থেকে কনফিউজিং কোয়েশ্চেন, সব থেকে কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন রাদার, অর্ধেকের বেশি ভুল লিখেছে এটা। তখন আমি দেখলাম তো এতে খুব অ্যালার্মিং সিচুয়েশন, এগুলো তো ঠিক না, এজন্যই ভাবলাম ভুলগুলো একটু ডিসকাস করে দিই। প্রাইভেট মেম্বার মেথড কেন ওভাররাইট করা যাবে না? ডেফিনেটলি ওভাররাইট করা যাবে। ওভাররাইট শুধু করা যাবে না কোনটা, ফাইনাল গুলো। এই যে এই কোশ্চেনটা ছিল, এভরি মেম্বার মেথড অফ আ বেস ক্লাস ক্যান বি ওভাররিডেন ইন দ্য চাইল্ড ক্লাস, এইটা ফলস। এইখানে ফাইনাল মেথড থাকলে ওভাররাইট করা যাবে না। ঠিক আছে, অনেকে আবার কি লিখেছে জানিস, স্ট্যাটিক মেথডকে ওভাররাইট করা যায় না। কে বলেছে? স্ট্যাটিক মেথডকে ডেফিনেটলি ওভাররাইট করা যায়, বাট রান টাইম পলিমরফিজমটা অ্যাচিভ করা যায় না। রান টাইম পলিমরফিজমটা অ্যাচিভ করা যায় না হচ্ছে স্ট্যাটিক ক্লাসে, এই সরি স্ট্যাটিক মেথডে। একমাত্র ফাইনাল মেম্বার মেথড গুলোকে ওভাররাইট করা যায় না। আর এই ক্ষেত্রে প্রাইভেট মেম্বার মেথড ডেফিনেটলি ক্যান বি ওভাররিডেন উইথ আ লেস স্ট্রিক্ট অ্যাক্সেস স্পেসিফায়ার, বাট উই ক্যানট কল ইট ইউজিং দ্য বেস ক্লাস রেফারেন্স, as the base class has no knowledge about the newly added member method in the child class. এইটা দেখতে চেয়েছিলাম। ওকে, বাকি সব ঠিক আছে। এই যে জ্যাক ড্যারে, আর 2D array is called a jagged array, এটা কিন্তু অনেকেই ঠিকঠাক স্নিপেট লেখেনি আমি দেখলাম। if the rows contain different number of columns, তাই তো, এটাই তো হচ্ছে jagged array। কি সব লিখেছে, jagged array সিনট্যাক্সটা কিরকম হয়? এরকম তো ব্যাপারটা। এইবার
এগুলো মুছলাম, ঠিক আছে। এভাবেই জ্যাক ডারেটা ক্রিয়েট করে। এবার তুই রো কলামে কি কি ভ্যালু অ্যাসাইন করবি সেটা তোর ব্যাপার। জ্যাক ডারেটা ক্রিয়েট করে এভাবে, হয়েছে। এইটুকু আমি দেখতে চাইছিলাম। ভ্যালু এবার যা খুশি দে, A0 0, A0 1, A1 0, A1 1, A1 2, A2 0, A2 1, এই হচ্ছে এলিমেন্ট। ওকে, এরকম দেখতে চেয়েছিলাম। ইন দিস ওয়ে a জ্যাক ডারে ক্যান বি ক্রিয়েটেড। সেই জ্যাক ডের স্পেলিং আবার একজন ভুল লিখেছে। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল বলেছিলাম না ক্লাস টেস্টের পর। স্পেলিং টেলিং এইসব জায়গায় ভুল লিখলে কিন্তু খুব নেগেটিভ ইমপ্রেশন পড়ে। আমি বলছি না যে একটা ভুল স্পেলিং লেখার জন্য তোর প্রোগ্রাম রান করবে না। স্পেলিং এর সাথে এই ক্ষেত্রে প্রোগ্রামের কোনো সম্পর্কই নেই, কারণ এটা কোনো কিওয়ার্ড নয়। এটা কোনো কিওয়ার্ডও নয় যে তোর প্রোগ্রাম রান করবে না, কিন্তু খুব নেগেটিভ ইমপ্রেশন পড়ে। একটা স্পেলিং যদি এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভুল লিখিস না, প্রথমত তো হাস্যকর, হাসি পায় আমার, কিন্তু তারপর দেখলাম শুধু হাসলে হবে না, নাম্বারটা কাটতে হবে, নইলে তোদের এই ভুল হতেই থাকবে, বুঝেছিস? ওকে, ইকুয়ালস ইগনোর কেস, কম্পেয়ার টু ইগনোর কেস অনেকে সুন্দর করে এক্সাম্পল দিয়ে দেখিয়েছে, ভালো হয়েছে, ঠিকই আছে, ঠিক আছে। ওকে, তাহলে এটা আপলোড করে দিই, এই ছোট্ট ফাইলটা। আর কিছু জানার আছে? এইটুকু বলার জন্যই রেখেছিলাম, ওই কি কি ভুল হয়েছে ওইগুলো একটু ছোট্ট করে বলে দিতে, কারণ এরপর আমি নিজেই ভুলে যাবো, যতদিন যাবে। সদ্য খাতাগুলো জমা দিয়েছি তো, সদ্য আমার মনে আছে তোরা কি কি ভুল পাকিয়েছিস ওখানে। এরপর আমি যদি ভুলে যাই তখন কিছুই হবে না, তোদের কাছে আর ডিসকাস করা হবে না। আজকে কত তারিখ? 30শে মে। তাহলে আবার পরের সেমিস্টারে দেখা হচ্ছে, তাই তো? আজ কবে শুরু হবে জানি না, রেডি হয় 2025-এর সেকেন্ড সেম তোদের, এই যে এক্সাম ডিসকাস, ঠিক আছে। এই নোটপ্যাডটা আপডেট করে দিলাম। ওকে, থ্যাংক ইউ, রাখছি হ্যাঁ তাহলে।